আল্লাহর কসম করে আপনাকে বলছি, দিনাজপুরের একজন মহিলা আমাকে ফোন করে বলছে, হ্যালো হুজুর আপনি মুম্বাই এসেছেন, ফেসবুকে দেখলাম। বলছে হ্যাঁ। বলছে আপনি এই অ্যাড্রেস আমার বাড়িতে আসুন। আমি গিয়ে দেখলাম ছোট্ট এই স্টেজটা অর্ধেকটা হবে একটা ঘর, উনি বসবাস করেন মুম্বাই, ভাড়া থাকেন। আমি বললাম কতদিন আগে এসেছেন? বলছে এসেছি আজকে 27 বছর। আমার স্বামী টামি কেউ নেই, কেউ নেই। আমি পরের বাড়ি বাসন টাসুন মাজা কাজ টাজ করি, আর ভাইপো টাইপোদের টাকা পয়সাগুলো দিই, স্বামী টামি কেউ নেই। আর অনেক দিনের আমার স্বপ্ন যে আপনার মাদ্রাসাতে আমি রমজান মাসে কিছু দেব, এই 20,000 টাকা আপনার মাদ্রাসা আমি দিলাম। তা আমি তখন বলছি যে বিলটা অন্তত পক্ষে কাটি। বলছে আপনি বিল কাটবেন কেন? বলছে আপনি যে দিচ্ছেন কমিটিকে তো আমার হিসাব লাগবে। বলছে আপনি মেরে খেয়ে নেন, এটাই আমি চাই। বলছে কেন? বলছে আপনি যদি খেয়ে নেন তবুও তো আমি এটা ভাববো যে আমার টাকা একজন আলেম মানুষ খেয়ে নিয়েছে। কেমন ইমান দেখুন! আপনি হাসছেন কেন? ইমান, বিশ্বাস, গোপনীয়তা কত কেমন বিষয় দেখুন। উনি বলতে চাইছেন যে বিল কাটা মানেই তো বুঝতে পেরে যাবে লোক সব যে অমুক মহিলা দিয়েছে, তাই না? আর আমাদের জলসাতে চাঁদা উঠছে যখন আগামী বছরের জলসার জন্য, কেউ 500 টাকা দিয়েছে, তাই ইমাম সাহেব বলছে নামটা বলো। তা বলছে শফিকুল ভাই 500। ও তখন ঘুরে এসে বলছে শুধু শফিকুল বললে কেন? আমি হজ করে এসেছি, আমায় বলো আলহাজ শফিকুল 500। ঘটনা ঘটছে কি ঘটছে না? আমি হজ করে এসেছি, আলহাজ শফিকুল 500। মসজিদে চাঁদা আদায় হচ্ছে, কেউ 10,000 টাকা দিয়েছে, তার নামটা বলতে চাইলো না, বলতে মিস হয়েছে। তারপরের দিন ইমাম সাহেবকে এসে একদম ভোল্টেজ বাড়িয়ে দিয়ে বলছে আর জীবনে আমাকে এই মসজিদে তুমি দেখতে পাবে না। 3,000 দিল, তাদের নাম হলো, 1,500-এর নাম হলো, আর আমি 10,000-এর পার্টি, আমার নাম হলো না। বলছে কি বলছে না? ও একটা আয়াত অস্বীকার করলো। কি আয়াত? আল্লাহ কোরআন মাজিদে বলেছে ইন্নাল্লাহা আলিমুম বিযাতিস সুদূর। আল্লাহ বলছে মানুষ যেটা মুখে বলে ওটা আমি বুঝি, মানুষ যেটা তার অন্তরে ভাবে সেটা আমি আল্লাহ জানি, তাই না? তো তোমার অন্তরটা সবথেকে বড় কথা। কি বললাম বুঝলেন? অন্তরটা সবথেকে বড় কথা। আল্লাহু আকবার। সত্যি পৃথিবীতে অনেক দৃষ্টান্ত আছে। আমি আজকে এখানে এসে, আল্লাহর কসম আমি নাম বলবো না, আজকে এখানে এসে কোন একজন, আমি নাম বলছি না, আমাকে কিছু টাকা দিলেন, যেটা আপনার মাদ্রাসার জন্য। কত না? 25,000। এখনই টাকাটা আমার পকেটে ভরা আছে, এখনো 25,000 টাকা দিলেন। তা আমি আমার ড্রাইভারকে বলছি একটা গাড়ি থেকে মাদ্রাসার বিল নিয়ে কেটে দাও। বলছে আপনি বিলের কথা বলছেন কেন? কেন? আমি তো মাদ্রাসা দিয়ে দিয়েছি, আর আমি যেখানে দিই কাউকে বলি না। তার মানে উনি একটা ভালো গুণ ওনার ভিতরে, যে উনি ডান হাত দান করছেন, বাম হাত যেমন বুঝতে পারে না, ওনার ভিতরে লৌকিকতা, রিয়া থেকে উনি মুক্ত। পৃথিবীতে 4টে লোক সবার আগে জাহান্নামে ঢুকবে, তার ভিতরে একটা হচ্ছে ওই দানি, যে লোক দান করে এই আশাতে যে লোকে আমাকে দানি বলুক। আল্লাহ নবী বলছেন এই কারণেও জাহান্নামে যাবে, লোকে আমাকে দানি বলুক। আল্লাহু আকবার। আল্লাহ তুমি আমাদের লৌকিকতা, ইবাদত থেকে বাঁচাও, বলুন আমিন। আমিন। এতিম সৎ ব্যবহার করবেন, কখনোই এদের সঙ্গে কোন রকমের খারাপ ব্যবহার করা যাবে না। আল্লাহ তাআলা আবার বলছেন ওয়ালা ইয়াহুজ্জ আলা তুআমিল মিসকিন, মিসকিনদের যারা খাদ্য দানে উৎসাহিত করে না, এদের থাকার জায়গা জাহান্নাম। ফকির আর মিসকিন দুটো শব্দ আছে না বাজারে, চেনেন? দুটো লোক বুঝেন তো? এক ফকির ওই লোক যার কিছু মাল আছে তবুও তার সংসার চলে না, তার ডাক্তার দেখানোর টাকা শর্ট, তবুও ছেলের অপারেশন হচ্ছে না, আপনার দ্বারস্থ হয়েছে, এ হচ্ছে ফকির। কি বললাম বুঝলেন? মিসকিনকে যার কিছু নেই, নিঃস্ব, একে মিসকিন। আল্লাহ তাআলা বলছেন যাদের খাদ্য পর্যাপ্ত পরিমাণে আছে অথচ মিসকিনদের যারা দেয় না, এদের থাকার জায়গা জাহান্নাম। ফাওয়াইলুল লিল মুসাল্লিন, আল্লাহ তারপরে বলছেন ওই মুসল্লিদের জন্য জাহান্নাম, অয়েল নামক জাহান্নাম ওই মুসল্লিদের জন্য। মিসকিন, এই ব্যাপারে একটা কথা বলি, এটা আমাদের বাজারে যেগুলো চলে, বাস্তববাদী লোক তো আমি। এক বাপ, কেউ বাড়িতে আছো?
কেউ আছো বাড়িতে? ভিখারি এসেছে। তা একটা লোক দরজা খুলেছে। তা ছেলেটা বলছে কিছু দাও না বাপ, তোমার কাছে চাইছি। তখন লোকটা বলছে, এই তুমি নামাজ পড়ো? ফকিরটাকে বুঝি না, নামাজ পড়ি না। তো কিন্তু নামাজ পড়ে না, ভিক্ষা করতে এসেছে। তাড়িয়ে দিল। কিছুক্ষণ পরে বাড়িতে কেউ আছো? হ্যাঁ। দরজা খুলেছে, ভিখারি এসেছে, ভিক চাইছে। এক হাতে চাইছে, আর এক হাতে অ্যান্ড্রয়েড ফোন একটা বড় 15,000 টাকা দামের। ভালো করে বুঝবেন। তা লোকটা দেখি বলছে, তুমি ভিক্ষা করছো আবার বড় ফোন নিয়ে হাতে? এ কেমন ভিখারি তুমি? বাউ, খেটে খেতে পারো না? আর একটা এসেছে, খালা খালা কেউ আছো বাড়িতে? তা মহিলা কে বলছে, আমার বাড়ি ওই চিনার পার্কের ওখানে, এসেছি কিছু চাইতে দাও। তখন মহিলাটা বলছে, বাবা ভিক করতে এসেছে, ঢং দেখো, মিনু শাড়ি পরে ভিক করতে এসেছে, বাড়ি যাও, ভিক্ষা দেবো না। এইসব অভিনয় করে আমরা ভিখারিদেরকে তাড়াই না আমাদের দরজা থেকে। আচ্ছা, ও আপনার সম্পদের কত লাখ টাকা চাইতে এসেছিল, ছোট একটা 1 টাকার কয়েনে ও খুশি? খুশি না? খুশি। আপনার দরজা থেকে কাউকে ফেরানোর রাইট আপনার কে নেই? বলুন। ইসরায়েল ইহুদিরা ফিলিস্তিনি মসজিদে আকসাকে ধ্বংস করার জন্য উঠে পেরে লেগেছে না? প্রত্যেক মসজিদে দোয়া হচ্ছে না, আল্লাহ ফিলিস্তিনি মানুষদেরকে বাঁচাও, দোয়া হচ্ছে কি হচ্ছে না? হচ্ছে। এত মুসলমানদের দোয়া করার কি দরকার? অক্সিজেন এটা কে দেয়? আল্লাহ, তাই না? তা আল্লাহ যদি ইসরায়েলের লোকগুলোর অক্সিজেন গুলো 5 মিনিটের জন্য বন্ধ করে দেয়, তাহলে তো ছটফট করে মরে যাবে। এত মুসলমানদের দোয়া করার দরকার কি? আচ্ছা, এটা কি আল্লাহ পারে না? পারে। আচ্ছা, ইসরায়েলে যদি খাদ্য খাবারগুলো আল্লাহ বন্ধ করে দেয়, তারা কেউ বাঁচতে পারবে? পারবে না। তাহলে এত মুসলমানদের দোয়া করার দরকার কি? তার মানে ঘটনা এটা নয়। ঘটনা হচ্ছে এই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, পৃথিবীতে আমার নাম রহমান, আমি দয়ালু। মসজিদ ভেঙে দাও, তবু আমার দয়া থেকে কেউ বঞ্চিত হবে না। মাদ্রাসায় ইট দিয়ে ভেঙে দাও, আমার দয়া থেকে কেউ বঞ্চিত হবে না। মসজিদে কোরআন পুড়িয়ে ছাই করে দাও, আমার দয়া থেকে কেউ বঞ্চিত হবে না। আমি আল্লাহ তোমাকে দয়া করব। এই কারণে ইসরায়েলের লোকেরা ফিলিস্তিনিদের মসজিদ আকসাতে বোম ফেলছে, আদিদেরকে তার নিজের দস্তরখান থেকে ফেরত দেয় না। তুমি কত বড় লাট সাহেবের বেটা যে 1 টাকা কয়েনের ভিক্ষা দিতে গিয়ে একটা ভিখারিকে বলছো তুমি নামাজ পড়ো না, ফেরত চলে যাও। এইরকম অসংখ্য বেনামাজিকে, অসংখ্য দেবদেবীর পূজা যারা করে তাদেরকে, অসংখ্য পতিতালয়ের নারীকে, অসংখ্য আল্লাহ দ্রোহীকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রুজি দিচ্ছেন কি দিচ্ছেন না? দিচ্ছেন। আল্লাহ যদি পতিতালয়ের নারীকে যদি রুজি দেয়, তা ও সামান্য নামাজ পড়ে না, তুমি কেন ওকে ফেরত দিলে? এরকম লোক আছে না নেই বাজারে? আছে। আল্লাহ তুমি এদের থেকে আমাদেরকে বাঁচাও, আমিন আমিন। আল্লাহ তারপরে বলছেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ওই নামাজীদের জন্য কি জাহান্নাম। বেনামাজি কোথায় থাকবে না থাকবে বলছে না, আল্লাহ বলছে যারা নামাজ পড়ে তাদের থাকার জায়গা জাহান্নাম। তবে তারা কেমন নামাজি? আল্লাহ তাআলা বলছেন, আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, যারা নামাজ পড়ে অস্বস্তি সহকারে, এনার্জি লস। অনেক মানুষ আছে না, নামাজ পড়ছে এই পাছা চুলকায় এরকম করে। অনেক লোক আছে টুপি না দিয়েও নামাজ হবে। আমি মমতাজুল ইসলাম এটা বলে দিলাম, টুপি যদি কেউ ভুল করে না দেয়, নামাজের কোনো ক্ষতি নেই। কি বললাম বুঝলেন? নামাজ কবুল হওয়ার শর্তের ভিতরে এটা না, এটা একটা ইসলামিক পোশাক, আপনি পরেন এতটুকুই। ভালো করে বুঝবেন। একটা লোক টুপি দিতে ভুলে গেছে, 1 রাকাত হয়ে যাবার পরে মনে পড়েছে, ইস টুপি দেওয়া হয়নি। ও তখন পকেট থেকে বার করেছে টুপিটা, বার করে যদি চটাম করে লাগিয়ে নেয় এক রকমের হয়, ও না লাগিয়ে এইরকম করে ফুঁক দিয়ে জুত করে ফুলিয়ে নিয়ে তবে মাথায় ঢোকাচ্ছে। এরকম লোক আছে বর্তমানে? আছে। আচ্ছা বলুন, নামাজের ভিতরে কোনো কাজ এটা বৈধ না অবৈধ? অবৈধ। টুপিটা যে পকেট থেকে বার করলেন, ফুঁক দিলেন, লাগালেন, এটা কাজ না কাজ নয়? যে নামাজিকে মন্দ কথা ও কাজ থেকে
কি দূরে রাখে, তাই না? একটা লোক 20 বছর নামাজ পড়ছে তারপরেও সুদ খায়, একটা লোক 20 বছর নামাজ পড়ছে তারপরেও দাড়ি কাটে, আছে না নেই? একটা লোক 20 বছর নামাজ পড়ে তবুও গুণের জামি, এরকম লোক আছে না নাই? একটা লোক 20 বছর নামাজ পড়ছে তারপরেও অন্যায় কাজের সঙ্গে যুক্ত, এরকম লোক আছে না নাই? আছে। তার মানে আল্লাহ যে বলছে নামাজ পড়লে লোকটা মন্দ কাজ ও কথা থেকে হয়ে যাবে, মানে এমন ভাব দেখাচ্ছে আর কি, মানে সালাম ফেরানো যা টাইম সাথে সাথে মোটরসাইকেল নিয়ে চলে যাবে প্লেন ধরতে, এরকম একটা ব্যাপার, এরকম ভাব দেখায় না? অথচ গিয়ে দেখবেন কিরাম মোট খেলছে, কেরামে হারাম, তাস খেলছে হারাম, ফ্রি ফায়ার পাবজি হারাম, ও বাড়িতে এসে মোবাইল ঘেটছে হারাম, ছবি দেখছে, অথচ আল্লাহর ঘরে 2 মিনিট বেশি করে বসার সময় নেই। এমন ভাব দেখায় যে কি চিনু আর কি হুনু, আগে আন্ডারপন পরে ঘুরতো, কেউ চিনত না। এখন এলাকা ডেভেলপ হয়ে ব্যবসা বাণিজ্য এটা ওটা করে মোটা সোনার চেন পরে গলায় ঘুরছে, মনে হচ্ছে কি লাট সাহেবের বাচ্চা, ওর পাছায় লাথি মারলে আলিফ বাবার করতে পারবে না, এরকম লোক আছে নাই? অথচ তাদের গরমে অন্য ভালো মানুষরা টিকতে পারে না, এত গরম। আল্লাহু আকবার, সালাত আদায় করছে, নামাজ পড়ছে, কিন্তু অসহ্য, অস্বস্তি। কি অবস্থা আপনাকে বলছি দেখুন। মুর্শিদাবাদ ওমরপুর বলে একটা জায়গায় বাজারের মসজিদে নামাজ পড়াচ্ছে, এটা সোশ্যাল মিডিয়াতে অনেকবার বলেছি। আসরের নামাজে আমি জামাতে ইমামতি করছি, একটা বিহারি লোক, বাজারে মসজিদ অনেক 5 রকমের লোক নামাজ পড়ে, একটা বিহারি লোক নামাজ পড়ছিল, একজনের ফোনটা ক্রিক 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 করে বাজছে, ওই লোকটারই। তো লোকটা একবার কেটে দিল মনে হয়, দ্বিতীয়বার যখন আওয়াজ করেছে তা নামাজে দাঁড়িয়ে ফোনটা ধরে বলছে, বাদ মে ফোন কিজিয়ে, আভি হাম নামাজ মে হ্যায়। যে হারামখোর বলে কি রে, হারামখোর কি বলে রে, নামাজের ভিতরে বলছে পরে ফোন করুন, এখন নামাজে দাঁড়িয়ে আছি। কি বললাম বুঝলেন না? তারাবি হচ্ছে মসজিদে, এগুলো বাস্তব কথা, যতই আপনি হাসেন। আমাদের নামাজের অবস্থা, তারাবি হচ্ছে মসজিদে, হাফেজ সাহেবটা খুব ভালো ছেলে, নরম ছেলে, মুখ দেখলো বোঝা যায়, যাই হোক, তা ও একটু ধীর স্থির ভাবে কোরআনটা তেলাওয়াত করছে, কেমন? আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন। ধীরে 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 তেলাওয়াত করছে। তা তারাবি পড়তে মোটামুটি 1 ঘন্টা 20 মিনিট 25 মিনিট মতো লেগেছে। তা নামাজ তারাবির পরে কিছু লোক মসজিদের কমিটির কাছে অবজেকশন, এত দেরি করে তারাবি পড়ালে আমরা আর আসবো না, ঘোড়ার ডিমে এতক্ষণ দাঁড়িয়ে থাকা যায় নাকি, ভালো করে বুঝবেন। তা কমিটির লোক চাপে চিপে ইমাম সাহেবকে রাতের বেলা বলছে, বাবা 1 মাসের মাইনে ধরে দিচ্ছি, তুমি বাড়ি চলে যাও, তোমার নামাজ পড়ানো খুব আস্তে আস্তে, তুমি কোরআন পড়ো তো, কেউ পছন্দ করে না। আর একটা ইমাম সাহেব এসেছে, সেই ইমাম সাহেবটা ফচকে ছেলে, খুব চালাক, সে আর একটা নামাজিকে বলছে, ভাই আগের ইমাম সাহেব চলে গেল কেন? বলছে ও কোরআন একটু ধীরে 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 পড়ে, দেরি হয়, 1 ঘন্টা 20 মিনিটের কাছাকাছি তারাবি, এই জন্য চলে গেছে, ওকে তাড়িয়ে দেওয়া হয়েছে। এ তখন সুযোগ ধরেছে, তার মানে যত তাড়াতাড়ি পারবে তত ভালো, ভালো করে বুঝবেন। ও এসে আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ, ইয়াসিন, আল্লাহু আকবার, টোটাল 40 মিনিটের ঠিক শেষ। তখন মুসল্লিরা বাইরে এসে বলছে, এই হচ্ছে শালা বাপের বেটা, এই হচ্ছে 1 নম্বর হাফেজ, বুঝছে না? এই হচ্ছে বাপের বেটা, দেখ পড়া কত স্পিরিটে। একজনের নামাজ হয়নি, এই মমতাজুল ইসলাম বলছি, একজনের নামাজ কবুল হবে না। আমাদের নামাজ কবুল না হবার অনেক শর্ত, দোয়া কবুল না হবার অনেক কারণের একটা কারণ, আমি একজন ভিখারি। এই লোকটা আরবপতি লোক, ধরে নেন, বোঝানোর জন্য বলছি। তা আমি কোনো একটা কারণে হায়দার আলী ওনার নাম, ওনার বাড়িতে গিয়ে ডাকলাম, হায়দার ভাই বাড়িতে আছেন? তা বলছে হ্যাঁ।
ওনাকে বললাম যে আমার নাম মমতাজুল ইসলাম, আমার বাড়ি সেই উত্তর 24 পরগনার দত্তপুকুর থানার অমুক গ্রামে, সেই আপনাদের ওখানে 6 তারিখে জলসা করতে এসেছিলাম, আপনি আমার চিনতে পারছেন, আপনার বাড়িতে বসে খেয়েছিলাম, অনেক কথাবার্তা সবকিছু মনে আছে তো আপনার? বর্তমানে ভাই আমার অবস্থা খুব খারাপ, আমি 10টা 20 লোকালে শিয়ালদা থেকে এসেছি আপনার বাড়িতে দেখা করতে, যদি আমার মেয়ের বিয়েতে কিছু চাঁদাপত্র দেন তাহলে খুব ভালো হয়, তাড়াতাড়ি করে দেন, আবার বাড়ি চলে যাবো 11টা 20 লোকালে। আচ্ছা বলুন তো, একদমে যদি এই কথাগুলো বলি তা ও আমাকে কিছু চাঁদা দেবে না ওর ল্যাম্পপোস্টে আমাকে দড়ি দিয়ে বাঁধবে? কি বলবে, তুমি ভিক্ষা করতে এসেছো না নাটক করতে এসেছো? বলবে কি বলবে না? তাহলে আমার যদি অভাব হয় আমি লোকটার কাছে চাইবো কেমন করে? আসসালামু আলাইকুম ভাই, আপনার নাম হায়দার আলী? সত্যি বলতে খুব লজ্জা লাগছে ভাই, খুব আমি বক্তা মানুষ, আপনি তো জানেন, ছেলের অপারেশনের জন্য এখন 20 লাখ টাকা খরচা বলছে ডাক্তার, আমার তো অত টাকা নেই, যদি আপনি একটু সহযোগিতা করতেন আমার খুব ভালো হতো। অনেক সুনাম আপনার শুনেছি, অনেক মানুষের আপনার ডাক নাম আছে, বলুন তো এই নরম সুরে যদি আমরা বলি লোকটার কাছে, কোনো লোকের কাছে, তাহলে সে লোকটা 20 লাখের জায়গাতে আমাকে 20 টাকা দিয়েও সহযোগিতা করবে কি করবে না? তার মানে ভিখারি ভিক চাওয়ারও একটা ক্যাপাসিটি আছে, আছে না? আছে। তা আমরা যারা মসজিদে যাই, আমরা আল্লাহর দরবারে একজন ভিখারি কি ভিখারি না? ভিখারি। সূরা ফাতিহাতে কি বলি? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা আল্লাহ তোমার, তুমি অসংখ্য জগতের মালিক, আর রহমানির রহিম, তুমি পরম করুণাময়, অতীব দয়ালু, মালিক ইয়াউমিদ্দিন, তুমি কিয়ামতের দিবসের মালিক, ইয়াকা নাবুদু, তোমারই ইবাদত করি, ওয়া ইয়াকা নাস্তাঈন, তোমারই কাছে সাহায্য চাই, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ তুমি আমাকে সহজ পথ দেখাও, আল্লাহ তুমি আমাকে সহজ পথ দেখাও। এটা আপনি দোয়া, এই ভিক্ষাটা আল্লাহর কাছে চাইলেন কি চাইলেন না? চাইলেন। তাহলে আপনি একজন ভিখারি, আল্লাহকে বলছেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ আমাকে সহজ পথ দেখাও, তাই না? আর এটা যদি এইভাবে বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, কবুল হবে না? আপনি তো ভিখারি, আপনি তো আল্লাহর কাছে চাইবেন, তা চাইতে গেলে আপনাকে নরম সুরে চাইতে হবে না? ইমাম সাহেব ভাইদেরকেও বলছি, ওই একদমে পাইকারি পড়া পড়তে যাবেন না, অন্তত পক্ষে সূরা ফাতিহাটা 7টা আয়াত 7টা নিঃশ্বাসে ভদ্রতার সাথে আদায় করবেন, কারণ এটা একটা মারাত্মক বড় দোয়া। আপনি বলবেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। কাবাতে আব্দুর রহমান আস-সুদাইস তিনি যখন তেলাওয়াত করতেন, আল্লাহু আকবার, আমি তো 2 মাস আগে গিয়েছিলাম, আজ থেকে 2 মাস আগে, আবার ইনশাআল্লাহ 1 থেকে 1.5 মাসের ভিতরে যাবার আবার নিয়ত করে নিয়েছি, আবার যাব। আর আমি নিজেই এখন ট্রাভেলিং করছি আর কি, ওমরাতে নিয়ে যাওয়া, ওমরাতে আগের বারে প্রায় 46 জন মতো মানুষকে নিয়ে গেছিলাম, এবারে আবার 50 জনের কাছাকাছি নিয়ে ইনশাআল্লাহ আমি যাব। এটা আমার বিজনেস নয়, কিছু নয়, আমি নিজে যাই। আর ওমরাতে বা হজে কখনো যদি আল্লাহ টাকা দেয় যান, অবশ্যই ভালো আলেমের সাথে যাবেন, এমনি যে কোনো ট্রাভেলস থেকে যাবেন না। তাছাড়া আপনাকে 17কে 18 বোঝাবে আর 18কে 20 বুঝিয়ে নিয়ে চলে আসবে। আলেমদের সাথে গেলে একটা উত্তম জিনিস, আপনি সঠিকভাবে সবকিছু জানতে পারবেন, ইসলামের ইতিহাসটা কি বললাম বুঝলেন? অবশ্যই আপনি চান আপনার টাকা খরচা করে, আলেমদের ছাড়া যাবেন না, যখনই যাবেন আলেমদের সাথে যাবেন, 2000 খরচা বেশি হোক তবুও ভালো। তা আব্দুর রহমান আস-সুদাইস তিনি যখন কোরআন তেলাওয়াত করতেন, দিনাজপুরের, আমার সঙ্গে আমার একটা চাচা গিয়েছিল, দিনাজপুরে বাড়ি, লোকটা নাম লিখতেও জানে না, আরবি বাংলা কিচ্ছু বুঝে নাও, শুধু বাংলায় ভেতো বাঙালি কথা বলতে পারে। আব্দুর রহমান আস-সুদাইস কোরআন তেলাওয়াত করেন, আল্লাহু আকবার। হাজী সাহেবরা জানেন, একটা আয়াত শুনলে মনে হচ্ছে 5 লাখ টাকা খরচা করে এলাম, সেটা শোধ হয়ে গেল, এত সুন্দর তেলাওয়াত। আল্লাহ বলেছেন আয়াতুহুম যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। মুমিন তো তারা যাদের সামনে কোরআনের আয়াত তেলাওয়াত করা হলে আল্লাহ বলেছেন যাদাতুহুম ঈমানা, সাথে সাথে তার অন্তরে ঈমান বেড়ে যাবে। কোরআন তেলাওয়াত করলে ঈমান বেড়ে যাবে।
আমি দাঁড়িয়ে আছি মক্কাতে, আমার পাশে দাঁড়িয়ে আছে ওই চাচা, আর আব্দুর রহমান as-সুদাইস ফজরের নামাজের কোরআন তেলাওয়াত করছেন। বন্ধু, তিনি এত জোরে কাঁদলেন, জাহান্নামের কথা যখন আলোচনা হয়েছে খুব জোরে জোরে ডুকরে ডুকরে কাঁদে। কাঁদে কি কাঁদে না? কাঁদে। আমি আলেম মানুষ, কোরআনের বাংলাটা বুঝতে পারলাম, আমিও ডুকরে ডুকরে কাঁদতে শুরু করে দিলাম। আমার পাশে যে চাচা দাঁড়িয়ে ছিল, জীবনে কোরআন তেলাওয়াত করতে পারে না, চাচাও দেখছি কেঁদে তার শরীরের জামা ভিজে যাচ্ছে। নামাজের পরে বললাম, চাচা আমি না হয় আলেম মানুষ, কাঁদলাম, তুমি কেন কাঁদলে বলো? চাচা বলছে, মুমতাজুল সাহেব, কোরআন পড়লে যে ইমানদারের ইমান বেড়ে যায়, আজকে আমার 60 বছর বয়স, কাবা শরীফ এসে তার প্রমাণ হয়েছে। আল্লাহ বলেছে কোরআন তেলাওয়াত এমন করে করবে, যাদাতুহুম ঈমানা, যার ভিতরে ঈমান আছে সাথে সাথে তার ঈমান বেড়ে যাবে, সাথে সাথে ঈমান বেড়ে যাবে। আর তুমি যে মসজিদে তেলাওয়াত করো, এ তেলাওয়াত শুনলে ফেরেশতারা বুঝে পায় না তুমি কোন আয়াতটা পড়ছো। এত স্পিরিট কেন তোমার? মানে কি তুমি বোঝাতে চাইছো এটা যে আমি খুব দামি হাফেজ? তুমি এটা বোঝাতে চাইছো তুমি খুব দামি হুজুর? আস্তে আস্তে তেলাওয়াত করবেন, একটা একটা আয়াত বলবেন, থামবেন, এমন করে তেলাওয়াত করবেন যাতে মুসল্লিরা কিছু অনুভব অন্তত করতে পারে। কি বললাম বুঝলেন না? আর ফজরের সময়তে বিশেষ করে সূরা ওয়াকিয়া তেলাওয়াত করবেন, যেখানে জাহান্নামের কথা বেশি বেশি বলা হয়েছে, সেই সব আয়াতগুলো বেশি বেশি তেলাওয়াত করবেন। সূরা মুলক তেলাওয়াত করবেন বেশি বেশি করে, আস্তে আস্তে করে, ধীরে ধীরে, যেখানে আল্লাহ বারবার জাহান্নামের কথা বলেছেন। জাহান্নামের কথা মানুষ শুনলে তার ঈমান বেড়ে যাবে। যে কথা বলতে বলতে এত দূর এসেছি, নামাজ আমরা পড়বো, আমাদের কবুল হবার অনেক শর্তর একটা শর্ত হচ্ছে এই ধীর স্থিরতা পালন করতে হবে। ইনশাআল্লাহ আমরা ইনশাআল্লাহ আমি শুধু ভাবি যে 2 রাকাত নামাজ 3 মিনিটে হয় কি করে? ওর পাছাতে কি ডবল সিলিন্ডারের মেশিন লাগানো আছে? ওই এত দ্রুত গতিতে রুকু সেজদা, সুবহানা রাব্বিয়াল আ'লা, সেজদায় গিয়ে বলতে হয়, তাই না? কবার? কমপক্ষে 3 বার। তাহলে আমি আল্লাহর দরবারে সেজদায় নত হয়েছি। অসজুদ আক্তারিব, আল্লাহ কি বলছেন? আমি বান্দার তখন সব থেকে কাছে চলে আসি যখন বান্দা সেজদায় লুটিয়ে পড়ে, তাই না? যখন বান্দা সেজদায় লুটিয়ে পড়ে, তাহলে আপনি যখন সেজদায় লুটিয়ে পড়েন আল্লাহ একদম কাছে চলে আসে না? তাহলে আপনি তখন 3 বার বলবেন না আরো বেশি করে বলবেন? বেশি করে বলবেন। তাহলে সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা। এইভাবে যদি আপনি বলেন মিনিমাম তো 15 সেকেন্ড তো টাইম লাগবে। লাগবে কি লাগবে না? লাগবে। তাহলে এই দোয়াগুলো একটু আস্তে 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 ধীর স্থির ভাবে বলুন, তাছাড়া আপনার নামাজ কবুল হচ্ছে না। কি বললাম বুঝলেন? চলুন, আল্লাহ তাআলা তারপরে বলছেন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইউরাউন, যারা নামাজ পড়ে লোক দেখানোর জন্য, এদের থাকার জায়গা জাহান্নাম। এটা কে বলছেন? আল্লাহ। কোরআনে আছে তো এগুলো? আছে। আল্লাহ বলছে যারা লোক দেখানোর জন্য নামাজ পড়ে। কিছু লোক আছে না মান সম্মানের তাকিদে ওযু করে মসজিদে ঢোকে, আবার এরকম কিছু লোক আছে খুব ভালো মানুষ, কেউ মারা গেছে, জানাজার নামাজ পড়তে গেছে আত্মীয় স্বজনের, ও হারামখোর জোহরের নামাজ পড়ে না কিন্তু জানাজার নামাজ পড়ে। কি বললাম বুঝলেন না? মানে বোঝা যাচ্ছে একটা লোকের পাছার দিকে আগলা, মাথায় টুপি, এটা ভালো কাজ না খারাপ কাজ? পাছা ঢাকাটা ফরজ না মাথা ঢাকা ফরজ? মাথা ঢাকা ফরজ। তার মানে ফরজ বাদ দিয়ে মাথায় টুপি পরে বসে আছে, জোহরের ফরজ ছেড়ে দিল, ও জানাজার নামাজে গিয়ে দাঁড়িয়ে আছে। ও কি পাবে? পাবে? যত নফল রোজা, নফল নামাজ ছেলেরা বেশি করে না মেয়েরা?
মেয়েরা ওর বাপের নামে রোজা, ওর শবে বরাতের রোজা, ওর 15 তারিখের রোজা, ওর দাদু মরেছিল ওই দিন রোজা, ওর বিয়ে হয়েছিল ওই দিন রোজা, ওর স্বামী অসুস্থ রোজা, ওর ছেলের বউ অশান্তি হয় তার জন্য রোজা। ওর রোজা শেষ নাই, তাই না? ও নফল না সুন্নত না ফরজ যেগুলো করে? নফল, তাই তো? নামাজ সূর্য ওঠার সময় পড়ে, সূর্য ডোবার সময় মাথার উপরে, তখন ওই ছেলেটা গাড়ি চালায়, ড্রাইভারি করে, বাড়ি থেকে বার হলো, তার উদ্দেশ্য 2 রাকাত, ওর বড় চাচার জন্য 2 রাকাত, ওর নিজের জন্য 2 রাকাত, আবার স্বামীর ভালোবাসা পেতে আরো 2 রাকাত। ভালো করে বুঝবেন, এই যে নফল রোজা, নফল নামাজ, এগুলো ছেলেরা বেশি করে না মেয়েরা? মেয়েরা। ওই মেয়েটাকে বলুন, বুবু তুমি কেন যখন রাস্তা দিয়ে ঘোরো বোরখা পরে ঘোরো না? তুমি কেন যখন রাস্তা দিয়ে চলো চাদর পরে ঘোরো না? বলছে ওটা মনের ব্যাপার, পর্দাটা বলে দিচ্ছে না। আচ্ছা বলুন, পর্দা করা নফল সুন্নত না ফরজ? ফরজ। তার মানে ও ফরজটা মানবে না, ও নফল রোজা করে জান্নাত যেতে চাইছে। হ্যাঁ, তার মানে পাছা আগলা মাথায় টুপি, তাই না? তার মানে আমরা এত চালাক মুসলমান, সস্তাতে জান্নাত চলে যেতে চাইছি, অথচ ফরজগুলো কে বাদ। এবার আপনাদেরকে বলবো, যারা আপনারা 5 ওয়াক্ত যারা নামাজ পড়েন, হ্যাঁ, কারা কারা হাত তুলুন তো 5 ওয়াক্ত পড়েন? তাহলে চোর ধরা পড়ে যাবে। তুলুন সবাই, তাহলে বাদ থাকবেন না। হ্যাঁ, তার মানে যারা তুলতে পারছেন না, আপনি অপমান বোধ করবেন না, আপনি আমার দিনী ভাই, আপনি ভুল পথে চলছেন, আপনাকে আমি একটা সঠিক পথ বলে দিতে এসেছি। আর সব থেকে বড় কথা, আপনার বন্ধু হচ্ছে সেই লোকটা, এদিকে পেলেন ভাই, আপনার বন্ধু সেই লোকটা যে আপনার বেঁচে থাকা অবস্থাতে ভুলটা সংশোধন করে দেয়। এ হচ্ছে আপনার সব থেকে বড় বন্ধু। আপনার শত্রুকে, ওই লোকটা আপনার শত্রু যে আপনি মরে যাবার পরে আপনার পিছনে বদনাম করে। কি বললাম বুঝতে পারছেন? তা আপনাকে আমি ছোট বড় করে কিছু কথা বলে দিচ্ছি, আপনারা দয়া করে মাথায় রেখে দেবেন। এক, খুব মনোযোগ দিয়ে শুনবেন। আমার ছেলে আমাকে বলছে, আব্বা আমি মিলিটারির চাকরি করব। আমার ছেলের কিন্তু মিলিটারি চাকরি করার বয়স হয়নি, বোঝানোর জন্য বলছি। তাই বললাম ঠিক আছে করবি, কর, তার জন্য যা যা দরকার সব কিছু রেডি কর। তো একদিন ভোরবেলা আমাকে বলছে, আব্বা আমি মাঠে দৌড়িয়েছি, আমি রানে ফার্স্ট হয়েছি। আলহামদুলিল্লাহ। তারপরের দিন আমাকে বলছে, আব্বা আমি ওই কি বলে হাই জাম্প না লং জাম্প কি সব বলে, এইটা দিয়েছি, এইটাতে আমি ফার্স্ট। বাহ, ভালো কাজ। তারপরের দিন আবার আমায় বলছে, আব্বা আমি মৌখিক পরীক্ষায় ফার্স্ট, লিখিত পরীক্ষাতেও ফার্স্ট, আমার চাকরি হয়ে যাবেই। আমি খুব খুশি, খুব খুশি। আমার ছেলে বলছে, আব্বা আমার একটা পরীক্ষা বাকি আছে। বলছি কি পরীক্ষা বাপ? বলছে আমার সাইজটা মাপা হবে। তা এবারে আমার ছেলে সাইজ মাপা চলছে, মিলিটারি চাকরি মানে সাইজ ছোট হতে হবে না লম্বা? লম্বা। সাইজে দেখা যাচ্ছে আমার ছেলের সাইজ 3.5 ফুট। আচ্ছা বলুন তো, কিয়ামত পর্যন্ত যদিও সব পরীক্ষায় ফার্স্ট হয় আর সাইজ যদি 3.5 ফুট হয়, চাকরি হবে? হবে? হবে না। লোকটা বলছে আমি জাকাত দিই, লোকটা বলছে আমি সাদকা করি, লোকটা বলছে আমি কারোর সঙ্গে অশান্তি করি না, লোকটা বলছে আমি ছেলের বিয়ে দিয়েছি 1 টাকাও লিইনি, হুজুর শুধু নামাজ পড়তে পারি না। ওর থাকার জায়গা জাহান্নাম। কি বললাম বুঝলেন? হ্যাঁ, তার মানে সমাজ যত ভালো কাজ, সব ভালো কাজ, একটা ভালো কাজ না করার কারণে সব বাতিল কে করে দেওয়া হবে। এবারে আর একটা কোয়ালিটির নামাজি বলি, যারা জোহরে যায়, আসরে যায়, মগরিবে দোকান খোলে, এসার সময় দোকান বন্ধ করে, ফজরে ঘুম ভাঙে না, এরকম নামাজি আছে না? আচ্ছা এরা নামাজিদের ভিতরে না বেনামাজিদের ভিতরে? হ্যাঁ বলছে নামাজিদের ভিতরে, তাই না? একদম নয়। আপনাকে একটা কথা বলছি, মাথায় রেখে দেবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আল্লাযীনা হুম সালাওয়াতিহিম ইউহাফিজুন। কোরআনে আছে এটা। আল্লাহ বলছে ফেরদাউস নামক জান্নাতে যাবে তারা যারা সালাওয়াতিহিম, 5 ওয়াক্তের সালাত, বহুবচন শব্দ ব্যবহার হয়েছে, যারা 5 ওয়াক্তের সালাতকে যারা হেফাজত করে, সালাওয়াতিহিম মানে সালাত সমূহকে যারা হেফাজত করে। এবার একটা কথা বলছি, আমার ছেলে এবার মাধ্যমিক পরীক্ষা দেবে, 4টে বিষয়ে পরীক্ষা, ভালো করে বুঝবেন। যারা শিক্ষিত মানুষ আছে মাধ্যমিকের উপরে, আপনারা হাত তুলুন দেখবেন যে মাধ্যমিকের উপরে আমরা, তাহলে তো আপনারা ভালো বোঝেন। তা আমার ছেলে মাধ্যমিক পরীক্ষায় 4টে সাবজেক্টে পরীক্ষা,
তিনটেতে 100 পেয়েছে, আর একটাতে পেয়েছে 000। যেদিন রেজাল্ট বার হবে বলুন তো আমার ছেলে পাস না ফেল? ফেল। আপনার তো ভালো বুদ্ধি বেশ। তার মানে আপনি জানেন তিনটেতে 100 পেয়েছে, আর একটাতে 0 মানে ফেল, তাই না? ঠিক তেমন জোহরে গিয়েছিলেন 100 নাম্বার, আসরে 100, মাগরিবে দোকান খোলার টাইম 0, এসাতে বন্ধ করার টাইম 0, ফজরে ঘুম ভাঙে না 0। তাহলে তিনটেতে 5টা সাবজেক্টের ভিতরে তিনটাতে যদি আপনি 0 পান আর দুটোতে যদি 100 পান, তাহলে আপনি নামাজি না বেনামাজি? বেনামাজি। বোঝাতে পেরেছি আপনাকে? চলুন আর একটু বোঝাই, বেনামাজিদের থাকার জায়গা কোথায়? আল্লাহ বলছেন, দেখুন আমি বলছি না। এক, হারস সাহেব শুধু আপনি বলে দেন এটা আছে, মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আছে তো? আছে। আল্লাহ বলছেন সাকার নামক জাহান্নামীকে, তুমি কেন জাহান্নামে এসেছো? একটা লোককে আল্লাহ বলছে তুমি কেন সাকার নামক জাহান্নামে এসেছো? ও তখন বলবে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, সব ভালো কাজ ছিল আল্লাহ, শুধু নামাজ পড়িনি তাই। তার মানে বোঝা যায় একটা লোক নামাজ না পড়া অবস্থায় মারা গেলে তার থাকার জায়গা জাহান্নাম। খুব হুঁশিয়ারির সঙ্গে থাকবেন। আপনি দিনী ভাই, আপনার বয়স হয়েছে অনেক, আপনি আজকেই তওবা করে ফেরত আসুন, আজকে থেকেই মসজিদে চলে আসুন। আর কবে মসজিদে যাবেন? কবে? বাবরি মসজিদ ভেঙে যখন রাম মন্দির তৈরি করা হয়েছে, এই বাবরি মসজিদ যখন রায় বার হয়, অনেক মুসলমানদেরকে দেখতে পাওয়া গেছে কি রাস্তাতে রাস্তা অবরোধ করতে, দেখা যায়নি? গেছে। আম গাছের বড় গুড়ি নিয়ে রাস্তা অবরোধ করেছে, কারণ মসজিদ ভেঙে দেওয়া হচ্ছে তাই, তাই না? মসজিদ আকসা ফিলিস্তিনে যখন এই মসজিদে হামলা চালানো হচ্ছে, একজন মুসলমানের অন্তর পুড়ে যাচ্ছে না? যাচ্ছে কি যাচ্ছে না? যাচ্ছে। কিন্তু ওই মুসলমানের বাচ্চাকে যখন মসজিদে ডাকা হচ্ছে, হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ, কি বললাম বুঝলেন না? হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ, তখন ও নামাজ পড়তে যাচ্ছে না। যাচ্ছে? যাচ্ছে না। বিনীত অনুরোধ, জাহান্নামকে ভয় করুন, আপনি মসজিদে আসুন। কি বললাম বুঝলেন? যদি বলছেন হুজুর 5 ওয়াক্ত একদম মোটেই সম্ভব না, আপনি প্রথম 2 ওয়াক্ত দিয়ে শুরু করুন। কি বললাম বুঝলেন? জি। ফতোয়া তো না, মসজিদে আসার তো সম্পর্ক নয় এটা। আমি বলছি যারা ত্যাগ করে দেয়, মসজিদে আসার কথা বলি না। অনেক মানুষ আছে না যে জোহরে পড়ে আসরে যায় না, টোটালি পড়ে না। আমি কথাটা বলেছি, আপনি একটু বুঝতে হয়তো ভুল মিস্টেক হয়েছে আপনার। আমি একথা বলেছি যারা 1 ওয়াক্ত যায় আর 1 ওয়াক্ত যায় না, আর 1 ওয়াক্ত যায় আর 1 ওয়াক্ত যায় না বা পড়ে না, এই তো আমি এদেরকে বোঝাতে চেয়েছি। কোন লোক 5 ওয়াক্তের ভিতরে 1 ওয়াক্ত মসজিদ যেতে পারলো না, ওটা ভিন্ন বিষয়, ওটা ভিন্ন একটা বিষয়, ভালো করে বুঝবেন। আমি আর আপনার একটা কথা বলছেন যে আমি ফতোয়া দেওয়ার লোক নয় তো। আপনি বলছেন যে ফতোয়া, ফতোয়া না, ফতোয়া তো আলাদা জিনিস। এই কথাটা আমি একটা মূল্যবান ইবাদতের কঠিন করে বলছি যাতে মানুষ ভয় করে। ফতোয়া আলাদা জিনিস, আমি নরমাল জিনিসটাকে কঠিন করে বলছি এই কারণে যাতে মানুষ ভয়ে মসজিদ আসে। আমার উদ্দেশ্য এটা। কি বললাম বুঝলেন না? আমার উদ্দেশ্য এটা নয় যে আপনাকে জাহান্নামের সার্টিফিকেট দিয়ে চলে গেলাম, আপনাকে জাহান্নামী ঘোষণা করে দিলাম, এটা আমার উদ্দেশ্য নয়। আমার উদ্দেশ্য হচ্ছে এই যে আমি একটু কড়া করে বললে যাতে আপনি ভয়ে মসজিদ আসেন। কি বললাম বুঝলেন না? এইটা আমার উদ্দেশ্য, এছাড়া আর কিছু নয়। নামাজ না পড়লে সে জাহান্নামে যাবে, এটা তো আমরা সবাই জানি, জানি না? সবাই জানি, সবাই জানি। কিন্তু আমি একটু কড়া করে বলছি কেন? যাতে ওর ভিতরে আল্লাহর ভয় চলে আসে। হ্যাঁ, 100 বার। হেদায়েতের মালিক আল্লাহ। উনি একটা কথা বলছেন যে হেদায়েতের মালিক আল্লাহ, তার মানে যে নামাজ পড়ছে না তাকে আল্লাহ হেদায়েত করছে না, এটাই তো? এটা আপনি বলতে চাইছেন? যে নামাজ তারে পড়ছে না তাকে আল্লাহ হেদায়েত করছে না? আসলে ওটা নয়।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র আল কোরআনে একথা বলছেন যে রাস্তা ভালো এবং মন্দ এইটা বিবেচনা করার মতো তোমার ভিতরে একটা পার্টস দেওয়া হয়েছে। কি বললাম বুঝলেন না? দুই নম্বর, হেদায়েতের মালিক আল্লাহ, আল্লাহু লা ইয়াহদিল কাওমাল ফাসিকিন। এই কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভাষা। আল্লাহর ভাষা কি? আল্লাহর ভাষা হচ্ছে ওয়াইবাশশিরিল মুমিনিন। হেদায়েত আমি করব, কিন্তু মুমিনদেরকে দিয়ে সুসংবাদটা দিব। তাহলে আমি একটা সুসংবাদ দিতে পারি কি পারি না? আল্লাহ তো এটা বলছেন, ইয়াহদিল্লাতী হিয়া আকওয়াম ওয়া ইউবাশশিরুল মুমিনিন। হেদায়েত আমি করব, কিন্তু মুমিনদের দিয়ে তার কাছে সংবাদ পৌঁছে দেব। তা আমি তো একজন সাংবাদিক, আল্লাহর কোরআনের সংবাদটা আপনার কাছে পৌঁছে দিচ্ছি। আচ্ছা, আপনারা যেদিন নামাজ না পড়েন আপনাকে আমি মারবো বলেছি? আপনার নামে কেস করতে যাব? আপনার বাড়িটা আমি দখল করে নেব? না, শুধু আল্লাহর কথাটা পৌঁছে দিয়েছি, বাকিটা আল্লাহর হাতে আর আপনার হাতে। কি বললাম ভালো করে বুঝবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তারপর আবার বলছেন ওয়ায়ামনাউনাল মাউন। ক্ষতিগ্রস্ত ওই লোকেরা যারা প্রতিবেশীকে সামান্য উপকার করা থেকে নিজেকে সরিয়ে রাখে। এরকম লোক আছে না? প্রতিবেশীর সঙ্গে অসৎ ব্যবহার করে না? বিসমিল্লাহ। প্রতিবেশীর সঙ্গে অসৎ ব্যবহার। আচ্ছা, আপনার সংসারে অনেক সময় বিপদ আপদ আসে না? আসে তো, আসে, ছোটখাটো আসে। আপনি অনেক সময় অনেক শত্রুদের সম্মুখীন হতে হয়, অনেক সময় হয় না? আপনি 2 লাখ টাকা নিয়ে রাস্তা দিয়ে আসছিলেন, আপনাকে কেউ মার্ডার করবে বা এটা কেউ ফলো করে নিয়েছে, আপনার ব্যাগটা ছিনতাই করবে, এরকম কোনো শত্রু আপনার ক্ষতি করতে পারে কি পারে না? পারেন। আপনি আজকে থেকে একটা আমল করুন, আপনি দেখবেন অনেকটা বেঁচে থাকবেন। এক, আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আল্লাহর ধ্যান করতেন কোথায়? হীরা গুহাতে। কোরআন অবতীর্ণ হলো, বিস্তারিত ঘটনা। যেদিন প্রথম কোরআন অবতীর্ণ হলো, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাঁপতে কাঁপতে এসে খাদিজার বাড়িতে এসে বলছেন, জাম্বিলুনি, খাদিজা আমাকে একটা চাদর বা কম্বল জড়িয়ে দাও তাড়াতাড়ি করে। খাদিজা তখন বলছেন, কারণ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি এত ভয় পাচ্ছি, আমি একটা বিভৎস মানুষকে দেখলাম যাকে ইতিপূর্বে কোনোদিন দেখিনি, তার নাম জিবরিল ফেরেশতা। তাই তো কোরআন নিয়ে এসেছিলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভয়ে থরথর করে কাঁপছেন। তখন খাদিজা কি বলছেন? আপনি কোনো টেনশন করবেন না, পৃথিবীর কোনো শত্রু আপনাকে কোনো ক্ষতি করতে পারে না, কারণ আপনি আত্মীয় সম্পর্ক অটুট রাখেন, প্রতিবেশীর সঙ্গে সদ্ব্যবহার করেন, এতিম দুস্থ অসহায় মানুষদের পাশে দাঁড়ান, আপনি বিধবাদের সেবা যত্ন করেন। এই কারণে কখনো আপনাকে কোনোদিন বিপদে ফেলা হবে না, কারণ অসংখ্য মানুষের দোয়া আপনার কাছে রয়েছে, অসংখ্য মানুষের ভালোবাসা আপনার কাছে, স্রষ্টা আপনাকে ভালোবাসে, আপনি কোনো টেনশন করবেন না। খাদিজা এই কথা বলেছিলেন না? তার মানে হাদিস থেকে বোঝা যায় যে বিপদ থেকে বাঁচার জন্য দুস্থ, এতিম, অসহায়, প্রতিবেশী, অনাথ, বিধবা এদের সঙ্গে সদ্ব্যবহার করলে অনেক সময় নিজেকে শত্রুর হাত থেকে, বিপদ থেকে বাঁচানো যায়। প্রতিবেশী ব্যাপারটা খুব জটিল ও কঠিন, বিশেষ করে শহরের মানুষদের বেশি, তাই না? খুব খুব কঠিন। সাইকেলে হাওয়া দেয়, ওটার নাম কি? পাম্পার। তো আমি সাইকেল নিয়ে যাচ্ছিলাম, আমার হাওয়াটা হঠাৎ করে নেই, ফুরিয়ে গেছে। তা আমি ইমাম সাহেবের বাড়িতে গিয়ে ওর বউকে বলছি, ভাবি একটু পাম্পারটা দাও না। তা ইমাম সাহেব বাড়ি ছিল, ও বলছে ঠিক আছে ভাই দেখছি। ওর বউ তখন ওকে শিখিয়ে দিচ্ছে, বলো অসারটা খারাপ হয়ে গেছে, বলো অসারটা খারাপ হয়ে গেছে। কত দেবে লোককে, দিলে তো বারবার খারাপ হয়ে যাবে। এরকম লোক আছে না নেই? আমার বাড়িতে কল নেই, কলটা খারাপ হয়েছে, আমি গরিব মানুষ, তা আমি ভাইয়ের বাড়ির কলে পানি আনতে গেছি 2-3 দিন। না, ভাইয়ের বউ আমাকে মিষ্টি করে বলছে, আমাদের কলে বেশি এসো না, কলের অসার খারাপ হয়ে যেতে পারে। ওদের বাড়ি 17 জন এরম করছে 24 ঘন্টা, তখন কল ভাঙে না, আর আমার বউ 2 দিন গেছে কল খারাপ হয়ে যাবে। বদমাইশির জায়গা পাও না,
কুরবানিতে আমি একটা গরু কিনেছি, তো বাঁধার জায়গা নেই, আপনার জায়গাতে বেঁধেছি, কুরবানি হয় তো এখানে, সমস্যা নেই। তা আপনার জায়গাতে বেঁধেছি, তা আপনার বউ রাতের বেলা বলছে, শোনো এই মমতাজুল হুজুর লোক খুব সুবিধার নয়, এই যে বারবার গরু বাঁধছে, মনে হয় জায়গা দখল করে নিবে। আর এ গাধা ওর বইয়ের কথা শুনে সকালে কুলের কাঁটা দিয়ে জায়গাটা ঘিরে দিয়েছে। এরকম লোক আছে না নেই? আল্লাহ এদের ব্যাপারেই বলছে ওয়ায়ামনাউন আল মাউন, দুর্ভোগ ক্ষতিগ্রস্ত এরা যারা তার প্রতিবেশীকে সামান্য উপকার করা থেকে নিজেকে সরিয়ে রাখে। প্রতিবেশীর সঙ্গে সদ্ব্যবহার করব ইনশাল্লাহ, ইনশাল্লাহ প্রতিবেশীর সঙ্গে সদ্ব্যবহার করব ইনশাল্লাহ। আর একটা মারাত্মক চমৎকার হাদিস বলে দিই, বিশ্ব নবী বলেছেন কোন মানুষ যখন মারা যায় 40 জন প্রতিবেশী যদি এ কথা বলে, যারা কখনো আল্লাহর সঙ্গে কাউকে শরীক করেনি, এরকম 40 জন, যে আল্লাহ যে লোকটা মারা গেছে লোকটা খুব ইমানদার লোক, ভালো লোক, তাহলে আল্লাহ নবী বলছেন ওই 40 জন লোকের রায়ে আল্লাহর ফায়সালা হতে পারে, তার নাম জান্নাত। আর 40 জন লোক তারা যদি এ কথা বলে, ঠিক হয়েছে শালা খুব বড্ড বাড়াবাড়ি করছিল, হয়েছে না, হ্যাঁ, এইরকম কথা যদি বলে, তাহলে আল্লাহর রায় এই 40 জন রায়ের সাথে মিলে যেতে পারে। প্রতিবেশীর ব্যাপার খুব জটিল কঠিন, তাই না? চলুন, এতক্ষণ আপনাদেরকে বড় বড় কাবিরা পাপ দেখালাম, তাই না? বড় বড় পাপ, এই পাপের বিনিময়ে কি? জাহান্নাম। এবার জান্নাতে যাবার সহজ আমল বলে দিচ্ছি, ইনশাআল্লাহ আমরা করব। কারা কারা সবাই জান্নাতে যাবার আমল করবো তো? হ্যাঁ, সবাই জান্নাতে যাবার আমল করবো ইনশাল্লাহ। চলুন, জান্নাতে যাওয়ার আমলের দুই পক্ষের দুটো হাদিস বলে দিই, একটা ছেলেদের পক্ষে, একটা মেয়েদের পক্ষে। ওরা বাড়ি টাড়ি এদিক ওদিক ছিড়িয়ে ছুটিয়ে বসে আছে, ওদের ব্যাপারে একটা চমৎকার হাদিস বলে দিই। চলুন, আল্লাহ নবী বলেছেন একজন নারী যদি 4টে কাজ করে, ওই নারীটা আল্লাহর জান্নাতে চলে যাবে। শুধু জান্নাতে যাবে না, জান্নাতের 8টা দরজার যে কোনো দরজা দিয়ে ঢুকে যাবে। এক, আল মারআতু ইজা সাল্লাত খামসাহা, 5 ওয়াক্ত নামাজ পড়বে। কি বললাম বুঝলেন? মেয়েরা যারা আছেন ভালো করে শুনুন, আমাদের বাড়ির মেয়েরা অনেক কাজ বোঝে না, আসলে ওরা তো এরকম পরিবেশ পায় না, ভালো সব সময় পায় না। আর মোবাইলটাও যে ভালো কাজে লাগানো যায়, ও তো তাও লাগায় না, ও দিন রাত টিকটকে ব্যস্ত, তাই না? দিন রাত টিকটকে ব্যস্ত, ও মোবাইলটাও ভালো কাজে লাগায় না। একটা মেয়ে 1 মাসে নামাজ পড়বে কতদিন? কেউ পড়বে 23 দিন, কেউ পড়বে 27 দিন, কেউ পড়বে 25 দিন, বাকি দিনগুলো ছুটি। আল্লাহ ছুটি দিয়ে দিয়েছে, কাজা করা লাগবে না। কি বললাম বুঝলেন? একজন মেয়ে জান্নাত যেতে গেলে 5 ওয়াক্ত নামাজ পড়া লাগবে। 2, অসামাত শাহরাহা, 1 মাস কি করবে? রোজা রাখবে। এই রোজার মাস আসছে, আর মাঝখানে এই ফেব্রুয়ারি মাসটার পরেই, তাই না? মার্চের 11 তারিখ। কত লোকের যে মানে কি বলবো, গ্যাস, মানে গ্যাস্ট্রিক, আলসার কত কি যে দেখা দিবে। সকালে উড়ি মলি সাহেব আর বলবেন না হুজুর, ও জনমের খাওয়া খেয়েছে, 11 মাস ভালো ছিল, আছে না? 17 বছরের মেয়ে, ওর মা বলছে আমার এইটুকুনি কচি মেয়ে কি করে রোজা রাখবে? বলছে কি বলছে না? 10 বছরে ফরজ হয়ে গেছে, 17 বছরের মেয়ের মা বলছে কচি মেয়ে কি করে রাখবে রোজা, রোগা হয়ে যাবে। আর এতদিন শ্বশুর বাড়ি সংসার করে এসেছে, বা কত খাটাখাটনি করে মায়ের কাছে এসেছে, তো রোজা করতে হবে না মা, তুই ভালো মন্দ রান্না করে করে খা। এরকম মা আছে না নেই? এত বড় পেট, হাতির মতো চেহারা, হারাম করে ওর রোজা রাখতে পারে না, সারাদিন খাচ্ছে, ম্যার করে চিবাচ্ছে, আর রোজা আসলে ওর সমস্ত অসুখ। এরকম আছে না লোক? আছে। একটা লজ্জা শরম তো আছে। তোমার বাড়ির এইটুকু ছেলেটা রোজা রাখছে, তোমার মা 90 বছর বয়সে সে রোজা রাখছে, আর তুমি একটা তাঁকড়া জওয়ান ছেলে ম্যার করে খাচ্ছ, তোমার লজ্জা শরমও নাই? মানুষের তো লজ্জা শরমও থাকে, সেটাও নাই।
বিক্রি করে খেলিয়েছ। ছি 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 ছি। অসমাত সাহারাহা, মহিলা তুমি জান্নাত যদি যেতে চাও 1 মাস রোজা রাখো। নাম্বার 3, ওয়া আতাআত বালাহা, বিশ্ব নবী বলছেন একজন নারী যদি জান্নাত যেতে চায় সে যেন তার স্বামীর সেবা করে। কি বললাম বুঝলেন? স্বামীর সেবার কথা বলেছি আর একটা চাচা এরম করছে, তারপরে ও বলছে এবার উচিত কথা বলেছে। হ্যাঁ গোলাম হোসেন, শুধু স্বামীর সেবা করে মেয়ে জান্নাত চলে যাবে এই হাদিসটা বলে খুব বগল বাজাচ্ছেন। মেয়েদেরকে বলছি কটা জিনিস শুনে রেখে দেন। মেয়ে ছেলেদেরকে আমরা 2-3টে কথা বলে ছোট করে দিয়েছি। 1, স্বামীর পায়ের তলায় জান্নাত, বেশি ফটর ফটর করবি না তাহলে মাল পাবি না। স্বামীরা বলছে, ওর বউ যদি কিছু বলতে যাচ্ছে তাও স্বামী বলছে বেশি বকবি না তুই, আমার পায়ের তলায় তোর জান্নাত, বলছে না? আমি মমতাজুল ইসলামের কথা বলছি, আমার বেঁচে থাকা অবস্থায় এ কথা যদি কেউ প্রমাণ করে দিতে পারে যে স্বামীর পায়ের তলায় জান্নাত, তাহলে আমি এইখানে কান ধরে 10 বার উঠবোস করে তবে বাড়ি যাব। এটা হাদিসের কোনো কিতাবের পাতাতে নেই, ভুয়ো কথা। কি বললাম বুঝলেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ কথা বলেছেন, আমি যদি কোনো কাউকে পৃথিবীতে সেজদা করার অনুমতি যদি দিতাম তাহলে মেয়েদেরকে বলতাম তারা যেন তার স্বামীর পায়ে সেজদা করে, কিন্তু এই অনুমতিও দেওয়া হয়নি। নাম্বার 3, আমাদের বাজারে একটা শব্দ আছে, পিতামাতার পায়ের তলায় কে? জান্নাত, তাই না? পিতামাতার পায়ের তলায় জান্নাত এ কথা ঠিক নয়, মায়ের পায়ের তলায় জান্নাত এ কথা ঠিক। পিতাটা লাগিয়ে দেয় পিতামাতার পায়ের তলায়। পিতা মানে কে? পুরুষ। স্বামী মানে পুরুষ। তার মানে পুরুষের পায়ের তলায় জান্নাত নেই। জান্নাত কার পায়ের তলায়? মায়ের পায়ের তলায়। খুব ভালো করে শুনে রেখে দেন। মেয়েরা স্বামীর সেবা করবেন, স্বামীর প্রতি যত্নশীল হবেন, অল্পতে সন্তুষ্ট হবেন। কি বললাম বুঝলেন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস বলে দিই ছোট্ট করে। আম্মা জান আয়েশার নাম শুনেছেন? আল্লাহ নবীর আর আয়েশার কত প্রেম ছিল দেখুন। আম্মা জান আয়েশা বলেন, যে গেলাসে আমি পানি পান করিতাম, পান করা হয়ে গেলে নবীকে দিতাম। দেখিতাম আমি ওগো নিজে নয়নেতে, ওখানে মুখ লাগায়া নবী পান করিতেন। গোস্ত খেয়ে হাড্ডি গুলো ফেলিয়া দিতাম, চুষে চুষে খেত নবী চোখেতে দেখিতাম। আল্লাহ। আম্মা জান আয়েশা বলছেন বিশ্ব নবী আমাকে এত ভালোবাসতেন। আম্মা জান আয়েশা বলছেন যে গেলাসে আমি পানি পান করিতাম, পান করা হয়ে গেলে নবীকে দিতাম। দেখিতাম আমিও নিজ নয়নেতে, ওখানে মুখ লাগায়া নবী পান করিতেন। আম্মা জান আয়েশা বলছেন আমি গেলাসে মুখ লাগিয়ে যেখানে পানি পান করেছি গেলাসটা রেখে দিয়েছি, আমি আর চোখে দেখেছি বিশ্ব নবী ওই গেলাসে ওই জায়গাটায় মুখ লাগিয়ে তিনি আবার পানি পান করতেন। আম্মা জান আয়েশা বলছেন আমরা গরিব ছিলাম, আমাদের বাড়িতে গোশত মাংস রান্না হতো না। যদি কোনোদিন গোশত রান্না হতো আম্মা জান আয়েশা বলেন আমি গোশত খেয়ে হাড্ডিগুলো ফেলিয়া দিতাম, চুষে চুষে খেত নবী চোখেতে দেখিতাম। দস্তরখানের উপরে আমি গোস্তকে হাড্ডিটা ফেলে দিয়েছি, আল্লাহ নবীকে দেখেছি ওই হাড্ডিটা আবার তিনি মুখের উপরে তুলে নিয়ে চিবিয়ে চিবিয়ে রস বার করে করে তিনি খেতেন। এত প্রেম ছিল। আপনার আমার স্বামী স্ত্রী এরকম আছে? ও তো সারাদিন বিড়ি টানছে, মুখের যা গন্ধ, ওর আঁটু খাবে কি করে ওর বউ? ও যে ওর কাছে থাকে এটাই ওর কপাল 5 হাত। আরাম করে সারাদিন বিড়ি টানছে, সারাদিন বিড়ি টানছে। কথা বাস্তব বলছি না বাস্তব? আরে বিড়ি যারা টানে তাদের ধারে পাশে দাঁড়ানো যায় না, 440 ভোল্টেজ। বাসে ট্রেনে পর্যন্ত ওটা যায় না এদের কারণে, এত গন্ধ। তোর বউ ওর কাছে থাকে কি করে? সত্যি এগুলো ভাবি, আসলে ওরা খুব অবলা প্রাণী তো ওই গণ্য থাকে।
হ্যাঁ, অনেক লোক আছে না? হ্যাঁ, আচ্ছা কি আছে না? ঠিক বললাম না? একদম। তবে এর জন্য মেয়েরাই দায়ী। তুমি আবদার করে ক্ষণেকের জন্য একটু প্রেম দেখিয়ে, ভালোবাসা দেখিয়ে দুটো কানের দুল তার কাছ থেকে ঝেড়ে নিতে পেরেছো, তাই না? একটু ভালোবাসা দেখিয়ে ওইখানের জমিটা তোমার নামে করে নিতে পেরেছো। তাই একটু ভালোবাসা দেখিয়ে তুমি তার বিড়িটা ছাড়াও না। তুমি এটা পারো না? তোমার পক্ষেই তো সম্ভব। সম্ভব নয়? সম্ভব। ও আহসানাত ফারজাহা, নবীজি বলেছেন একজন নারী যদি জান্নাতে যায় তাহলে তার আর একটা কাজ করা লাগবে, পর্দা করা লাগবে। এখানে তো আলহামদুলিল্লাহ পর্দা আছে, আছে না? ওই তো রাস্তায় দেখলাম সব বাবা ঐশ্বর্য রায়, হিমা মালানি সব দাঁড়িয়ে আছে। কি আশ্চর্য ব্যাপার! একজন আরো মাথাতে একটা ওড়না নাই, কিছু নাই। এই দিক দিয়ে আমার গাড়িটা নিয়ে আসছিলাম, সব মার্কেটিং করছে মুসলিম মেয়েরা। আরে বোন, তোমার তো একটু লজ্জা শরম আছে? হ্যাঁ, পৃথিবীতে লজ্জা বেশি কাদের, পুরুষের না নারীর? নারীর। যারা বলেছে এরা কিছুই বুঝে না। পৃথিবীতে সব থেকে লজ্জা বেশি পুরুষের, নারীর লজ্জা কম। বাসে করে ধর্মতলা টর্মতলা যান? হ্যাঁ, যান না? বাসে ভিড় হয় না খুব? একটা বাসে 70 জন যাত্রী আছে, তাই না? 70 জন যাত্রীর ভিতরে 35 জন পুরুষ, 35 জন নারী। আচ্ছা, কোন পুরুষ লোকের পেট পিঠ দেখা যায়? দেখা যায়? আচ্ছা, আপনারা যারা এখানে বসে আছেন কারুর পেট দেখা যাচ্ছে? কারুর পিঠ দেখা যাচ্ছে? তাহলে পেট পিঠ পুরুষ মানুষের দেখতে গেলে জামা খুলে দেখতে হবে। কিন্তু আপনি ওই 35 জন বাসের ভিতরে যে মেয়ে ছেলে আছে তার ভিতরে দেখবেন মোটামুটি 20 জন মেয়ের পেট পিঠ দেখা যাচ্ছে। ঠিক বললাম না? ঠিক। তাহলে যাদের ঢেকে রাখার কথা তারা বার করে ঘুরছে, আর যাদের আগলা করে রাখার কথা তারা ঢেকে ঘুরছে। কি জামানা এলো রে ভাই! কথা বাস্তব না অবাস্তব? বাস্তব নয়, বাস্তব। পর্দা তো নাই, স্বামী বাড়ি নেই, স্বামী বাড়ি নেই। তোমার আপন মামা তোমার বাড়িতে আসতে চাইছে, কোনো সমস্যা নেই, আসতে পারে। স্বামী বাড়ি নেই। তোমার আপন বোনের বেটা আসতে চাইছে, কোনো সমস্যা নেই, স্বামী বাড়ি নেই। তোমার আপন চাচা আসতে চাইছে, সমস্যা নেই, স্বামী বাড়ি নেই। তোমার আপন দাদু, আপন নানা আসতে চাইছে তোমার বাড়ি, কোনো সমস্যা নেই। তোমার ভাইয়ের বেটা আসতে চাইছে, কোনো সমস্যা নেই। কিন্তু তোমার বাড়িতে স্বামী নেই, তোমার মামাতো ভাই তোমার বাড়ি আসতে চাইছে, এটা হারাম, চলবে না। চলবে কখন? যখন মামাতো ভাইকে আলাদা বসতে দেওয়ার বৈঠকখানা থাকবে, তুমি তোমার মামাতো ভাইয়ের সামনে যেতে পাবে না। এই ব্যবস্থা যদি থাকে, পর্দার ব্যবস্থা, তাহলে আসবে, আসতে পারে প্রয়োজনে। কি বললাম বুঝলেন না? এখন দেখতে পাচ্ছি মামাকে থেকে ঘোমটা দেয়, অথচ দুলা ভাইকে থেকে জিন্স প্যান্ট পরে শালিবার হয়ে যায়। বাস্তব না? বাস্তব। আগে দেখেছি ছোটবেলাতে ভাসুরকে দেখলে বৌমারা ঘোমটা দিত, ছোট ভাইয়ের বউরা দিত না। এখন ভাসুর আস্তে আস্তে করে দাদা হলো, তাই না? আস্তে আস্তে দাদা হয়েছে। আবার দাদা থেকে আরো একটু উপরে উঠে দাদার মোটর সাইকেলেই দেখছি কেনাকাটা মার্কেটিং করতে যাচ্ছে বৌমারা। হচ্ছে কি হচ্ছে না এগুলো? আল্লাহু আকবার। এরপরে যে আরো কত কি খারাপি আসবে, আল্লাহ তুমি আমাদের মুসলিম মা গুলোকে পর্দার সঙ্গে রাখার তৌফিক দান করো, আমিন। কিছু কিছু মেয়েরা আবার বলছে পর্দা টর্দা ওসব ব্যাপার নাই, অন্তরের ব্যাপার, বলছে না? আবার কিছু মহিলারা বোরকা পড়ছে, অবশ্য এমন বোরকা পড়ছে তার পাছার কাছে দেখছে একটা গোলাপ ফুলের ডিজাইন। এরকম বোরকা উঠেছে না? তা তুই যখন বোরকাই পড়বি তা পাছার কাছে গোলাপ ফুলের ডিজাইন কেন? এই কথা বাস্তব না অবাস্তব? একদম। বোরকা যেটা বলা আছে ঢিলা ঢালা, তোমার নানি যেমন পড়ে কোনো ডিজাইন ছাড়া ঢিলা ঢালা তুমি পড়ো। আরে 1 টাকার একটা চকলেট কিনলে 2 রকমের পর্দা থাকে। এক, প্লাস্টিক খুলবেন, তারপরে দেখবেন একটা মোটা কাগজ দিয়ে তার উপরে জড়ানো আছে, থাকে না? 1 টাকার চকলেটে 2 রকমের পর্দা,
তাই না? আর পৃথিবীর সব থেকে দামি জিনিসকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আদ-দুনিয়া কুল্লুহা মাতাউন খায়রুল মাতাইদ দুনিয়া আল মারআতু সালিহাতু। সারা পৃথিবীর সব থেকে উত্তম সম্পদ তার নাম উত্তম নারী, মেয়ে মানুষ নয়, পরহেজগার আল্লাহওয়ালি নারী, তাই না? তাহলে পৃথিবীর উত্তম সম্পদ বলা হয়েছে কাকে? নারীকে। তাহলে 1 টাকা চকলেটে যদি 2 রকমের পর্দা সিস্টেম হয়, তা তুমি সব থেকে দামি জিনিস, তোমার পর্দা করা লাগবে না? লাগবে? লাগবে। বাড়ির মেয়েগুলোকে, বৌমাগুলোকে, আপনার স্ত্রীকে একটু বলবেন, যখন যেখানে যাবে একটা গায়ে মোটা চাদর নিয়ে, আর এত বেশি ঘন ঘন বা বাজারে ঘাটে যেতে হয় কেন? ও মেয়ে সন্তান বাড়িতেই থাকবে, আপনি তার প্রয়োজন মেটাবেন। একান্ত প্রয়োজন ডাক্তারখানায় যেতে হবে, তখন বার করবেন। বেশি হুটহাট করে বার করবেন কেন আপনি? ও তো গোপন জিনিস, ওকে আটকে রাখবেন। কি বললাম বুঝলেন? আল্লাহ তুমি আমাদের মেয়েদেরকে পর্দা করে চলার তৌফিক দান করো, আমিন। 4টে কাজ করবে মেয়েরা, কোথায় থাকবে? জান্নাতে। এইবার আপনাদেরকে বলছি, পুরুষদেরকে আপনারা যদি 5টা কাজ আজকে থেকে করেন, ইনশাল্লাহ আল্লাহ জান্নাতে চলে যাবেন ইনশাল্লাহ। 5টা কাজ ছোট করে বলে দিই, ইনশাল্লাহ আমরা আমল করব। 1, দুল্লানি আলা আমালিন ইজা আমিলতাহু ফাদাকালতুল জান্নাতা ক্বালা তা'বুদুল্লাহ। আর 10 মিনিট আমি আছি। একটা ছেলে আল্লাহর নবীকে সে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি একজন টাটকা ঈমান এনেছি, আমি জান্নাতে যেতে চাই, আপনি দয়া করে আমার জান্নাতে যাবার আমল বলে দেন। বিশ্বনবী বলছেন, ক্বালা তা'বুদুল্লাহ, তুমি সর্বক্ষেত্রে আল্লাহর ইবাদত করো। সর্বক্ষেত্রে ইবাদত কার করা লাগবে? আল্লাহ। 2, ওয়ালা তুশরিক বিহি শাইআ, তুমি যেন শিরিক করে দিও না। শিরিক বোঝেন তো? বোঝেন না? বলে দিব? বলে দিই। আল্লাহর যে ক্ষমতা আছে, এই ক্ষমতা অন্য কারো আছে, এটা মনে করা শিরিক। রুজি দেওয়ার মালিককে, হায়াত মাওতের মালিককে আল্লাহ, সুস্থতা অসুস্থতার মালিককে আল্লাহ। দোকান করেছেন একটা মার্কেটে, খুব ভালো চলছে না, তা কে আপনাকে যুক্তি দিয়েছে একটু হুজুরের কাছে গিয়ে একটা তাবিজ আনলে হয় না? তা হুজুর তাবিজ দিচ্ছে, তা দোকানদার জিজ্ঞেস করছে, হুজুর কাজ কেমন হবে? বলছে কাজ মানে সাংঘাতিক ব্যাপার, পাশের দোকান তিনটেই বন্ধ হয়ে যাবে, সব কাস্টমার তোমার দোকানে এসে লাফালাফি করবে। বলছে হুজুর এইরকম ব্যাপার? বলছে হ্যাঁ। ও তখন দেখছে যদি 500 টাকা ওদের দোকান বন্ধ হয়ে সব আমার দোকানে কাস্টমার ভিড় যদি করে, তা 500 জায়গায় 5000 দিয়ে দেবে কি দেবে না? আমি বলছি হুজুরের তাবিজে যদি সব দোকান বন্ধ হয়ে ওর যদি কাস্টমার বেশি হয়, তা হুজুর কেন 4500 টাকা এখন ইমামতি করে? হ্যাঁ, ও তো হুজুর ব্যাংকের ম্যানেজারকে একটু তাবিজ করে সব টাকা ওর অ্যাকাউন্টে ঢুকিয়ে দিতে পারে, পারে না? তার মানে এটা সম্পূর্ণ চালাকি আর ভণ্ডামি। কি বললাম বুঝলেন? এদের থেকে দূরে থাকবেন। সব কিছুর মালিক কে? কে? আল্লাহ। আশ্চর্য হয়ে যায় আমি, কোরআন মাজিদে এটা আছে, উলাইকা কাল আনআম বালহুম আযাল উলাইকা হুমুল গাফিলুন। মানুষ খারাপ, এমন খারাপ চতুষ্পদ প্রাণীর থেকে খারাপ আছে কোরআন। এটা মানে গরু ছাগল তার থেকেও নিকৃষ্ট প্রাণী, তার থেকে খারাপ কে? মানুষ। প্রমাণ দেখবেন। 1, আমি শিয়ালদা আপনার কি বলে মধ্যমগ্রাম স্টেশনে দাঁড়িয়ে আছি। হ্যাঁ, প্ল্যাটফর্মে কিছু কুকুর টুকুর থাকে না? থাকে তো, থাকে। ও ইমাম সাহেব আছে ওই মাথায় প্ল্যাটফর্মের, আর আমি আছি প্ল্যাটফর্মের এই মাথায়। ভালো করে বুঝবেন। একটা কুকুর ঘুরছিল, আমি 1 কাপ চা আর একটা বিস্কুট হাতে নিয়ে খাচ্ছি, আর ইমাম সাহেব ওখানে এমনি দাঁড়িয়ে আছে। প্ল্যাটফর্মে কুকুর থাকে না? কুকুরগুলো ঘুরতে ঘুরতে বলুন তো ওর কাছে দাঁড়াবে না আমার কাছে? কথা বলুন। আমার কাছে, কারণ আমি বিস্কুট আর চা খাচ্ছি। তার মানে একটা কুকুরেরও জ্ঞান আছে যে কার কাছে গেলে একটু বিস্কুট পাওয়া যায়, তাই না? ওর কাছে কিছু নেই, কুকুর জীবনে ওর কাছে দাঁড়াবে না। দাঁড়াবে না। তাহলে কুকুরও বোঝে কার কাছে গেলে রুজি পাওয়া যায়, কে রুজির মালিক। ভালো করে বুঝবেন। কিন্তু মানুষ এত বড় বোকা, শুধু আমরা মাত্র বুঝতে পারলাম না যে আমাদের রুজির মালিক আল্লাহ। দোকান করেছি, পিছনে দেখছি 12 হাত তাবিজ ঝোলানো আছে। কেন?
কেন? পাল্লার তলাতে দেখছি লাল সুতো বাঁধা, কেন? বলছে বরকত হবে। তোমার লাল সুতোয় কোনো উপকার করতে পারে? ড্রাইভার গাড়ি চালাচ্ছে, 100 কিলোমিটার গতিতে চলছে, সামনে একটা বিড়াল চলে গেল, ড্রাইভার ক্যাচ করে ব্রেক করে দাঁড়িয়ে গেল। বলছি উনি সর্বনাশ কি হলো? বলছি উনি বাবা না তো অ্যাক্সিডেন্ট হয়ে যাবে। ও তো বিড়াল, ও তোমার ক্ষতি করতে কি পারে? ওর কোনো দাম আছে? কোনো দাম নেই। শিরিক, এর নাম শিরিক। তোমার আল্লাহর প্রতি বিশ্বাস নেই। 2, দোকান খুলেছে, বউনি হয়নি। আমি গিয়ে বলছি ভাই 10 টাকার চানাচুর আর মুড়ি দেন তো। দোকানদার বলছে না, বউনি হয়নি, দেওয়া যাবে না। অনেক দোকানদার এরকম আছে না? তো বউনির সঙ্গে তোমার রুজি রোজগারের কি সম্পর্ক? অনেক দোকানদার বলছে দানা ধূপ ধূপ ধরিয়ে দিই, একটু ভালো করে ঝাড়ু টাড়ু দিই। আরে ধূপ তো গোবর আর কাঠের গুঁড়ো দিয়ে তৈরি হয়। ও তোমার কি উপকার করতে পারে? কোন উপকার করতে পারে? কোন উপকার করতে পারে না। যা কিছু হবে সব কিছুর মালিক কে? কে? আল্লাহ। অসুখে পড়েছেন, খাইরিহি ওয়াশাররিহি মিনাল্লাহ তাআলা। ভালো মন্দ কাকে বলবেন? আল্লাহর কাছে। বাচ্চা হচ্ছে না, 10 বছর বিয়ে করেছেন, আপনি আব্বা ডাক শুনতে পাচ্ছেন না। বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন কামা ফিন নাস আন-নাসুন নিয়াম। রাতের বেলা সবাই যখন ঘুমিয়ে যায় তুমি তখন উঠে পড়ো। উঠে আল্লাহর দরবারে 2 রাকাত নামাজ পড়ার পরে হাত দুটো তুলে দিয়ে বলো, আল্লাহ তুমি তো বিনা বাপেরও ছেলে দিয়েছো, তার নাম ঈসা আলাইহিস সালাম। আল্লাহ তুমি তো পারো, আমার স্ত্রীকে একটা সুপুত্র বা কন্যা দান করো। এটা দিতে পারে কে? কে? আল্লাহ। পৃথিবীতে যে কত চিটিংবাজি আর 2 নম্বরই চলছে, আপনাকে ট্রেনে করে একটু দেখে আসার জন্য বিনীত অনুরোধ থাকলো, বিনীত অনুরোধ। কত বড় চিটারি ব্যবসা চলছে সারা পৃথিবীতে। এক মুর্শিদাবাদ জেলায় লালগোলা বলে একটা জায়গায় জলসা করে একদিন ফিরছি আমি, ঠিক ফজরের পরে। তখন আমার গাড়ি টাড়ি ছিল না, আজ থেকে 5-7 বছর আগের কথা। তা আমাকে একটা লোক বলছে, হুজুর জ্যান্ত পীর দেখেছেন? আচ্ছা না, জ্যান্ত পীর তো কোনোদিন দেখা হয়নি। তা বলছে চলুন আমাদের মাজারে জ্যান্ত পীর আছে, চলুন একটু দেখেই যাই। যে মাজারে ঢুকেছি, আল্লাহর কসম বলছি এটা মিথ্যা নয়। জ্যান্ত পীর ঢোকার জন্য গেটম্যান দেখলাম একজন দাঁড়িয়ে আছে, কি চাই? তাই বললাম একটু বাবার সাথে দেখা করব। ও তো জানে না যে কি চিজ ঢুকছে, বাবার সাথে দেখা করব। তা বলছে ঠিক আছে, আমাকে ঢুকতে দিল। ফজরের পরে তখন সূর্য উঠছে, ওই বাবা দেখছি একটা লাল পাগড়ি বেঁধে হাতে লাঠি নিয়ে দাঁড়িয়ে আছে ওই কোণার দিকে। আস্তে আস্তে করে গিয়ে বলছে আসসালামু আলাইকুম। তো বলছে ওয়ালাইকুম আসসালাম। আমাকে বলছে কি চাই? আমি বলে দিয়েছি কি পাওয়া যায়। তা বলছে আমাদের দরবার থেকে কেউ তো কোনোদিন খালি হাতে যায় না। আলহামদুলিল্লাহ, তাহলে তো আমি ঠিক ভালো দরবারই এসেছি। গিয়ে দেখছি আপনাকে 20টা বড় বড় রাম ছাগল চড়ছে, মানে মানতের, আর দেশি মুরগি, আর একটা বটের গাছ আছে। এই বটের গাছের মিনিমাম 1000 ছোট ছোট ইট ঝোলানো আছে, ইট। ভালো করে বুঝবেন। আমি বললাম বাবা ইটের কেরামতিটা কি? বলছে ইটের কেরামতিটা হচ্ছে বাবু তুমি এর আগে কোনোদিন আসুনি? আমি বলছি না বাবা আসিনি। বলছে যাদের বউদের বাচ্চা কাচ্চা হয় না, এই গাছে যদি ইট বাঁধা হয়, ইট যত ঝুলবে আর ওই ঝোলার কারণে গাছের ডালও তত ঝুলবে। গাছের ডাল যত নিচের দিকে ঝুলে যাবে ওর বইয়ের পেটও তত ফুলবে। কঠিন গাছ। তাহলে এতে মমতা ব্যানার্জি জানতে পারলে তো এই গাছ আগে এসে সোনা দিয়ে বাঁধিয়ে রাখতো। মানে MBBS ডাক্তার ওর বইয়ের ছেলে করতে পারলো না, হ্যাঁ? আর ও নাকি গাছে ইট বেঁধে বাচ্চা করে দিচ্ছে। আশ্চর্য ব্যাপার। আমাকে তখন, আমি বড় পাঞ্জাবি পরে আছি, হুজুরে কিন্তু দেখে ভয় করছে আমাকে। ভালো করে বুঝবেন যে চিজ একটা ঢুকেছে। আমি তখন বলছি বাবা শেষ আবেদন আপনার কাছে, সব কিছু পাওয়া যায়, যখন ছোট্ট একটা আবদার আপনি আমায় যদি মিটিয়ে দিতেন খুব ভালো হতো। বলছে কি? আমি বলছি আমি এই সারদা কোম্পানির একজন ছোটোখাটো এজেন্ট, 16 লাখ টাকা আমার মার হয়ে গেছে। টাকা মার হয়ে গেছিল না কোম্পানিতে, তা এই কাস্টমারদের চাপে বাড়ি ঢুকতে পারছি না। যদি হুজুর টাকাটা দিয়ে দিতেন তাড়াতাড়ি বাড়ি চলে যেতাম। বলছে টাকা পাওয়া যাবে না। মানে ওরে চিটার, তুমি মুর্শিদাবাদের গাছে ইট বেঁধে তুমি কলকাতার মেয়ের পেটে বাচ্চা করে দিতে পারছো, আর আমার সামান্য টাকা দিতে পারবে না? তার মানে হুজুর সব কিছু পারে, টাকা পকেট অন্য লোকের থেকে ঝাড়তে জানে, নিজের টাকা দিতে জানে না। এর নাম শিরক। আপনি আর কত 2024-এ বোকা থাকবেন?
আপনার বয়স যখন শরীর খারাপ, আপনি যাচ্ছেন পীর সাহেবের কাছে, আর পীর সাহেবের বয়স শরীর খারাপ, ও যাচ্ছে প্লেনে করে সিঙ্গাপুরে। কি বলছি বুঝতে পারছেন না? ও প্লেনে করে যাচ্ছে সিঙ্গাপুরে। তা ও যদি আপনার বউকে যদি সুস্থ করে দেয়, ও কেন নিজের বউকে সুস্থ করতে পারছে না? এ 2024 সালে এত গোপাল ভাঁড় বসবাস করলে হবে? বলুন, আর কবে বুঝবেন এগুলো? এগুলো যারা ওয়াজ টোয়াজ করে না, আল্লাহু আকবার, শুধু দাদুর কেরামতি আর ওর বাপের কেরামতি, 30,000 টাকা ভিজিট, একটা হাদিস কোরআন কিছু বলে না। ওই আমার বাপ কি করেছিল, ওই অমুক জঙ্গলে যাচ্ছিল বন্ধুরা আমার, তাড়াতাড়ি করে একটা বাঘ চলে এলো, বদনাই করে বাঘের মাথায় মারলো, বাঘ এসে নমস্কার করে বলছে, আরে হুজুর তোমাকে চিনতে পারিনি তো। এই ওয়াজ 60,000 টাকা ভিজিট। এসব হচ্ছে কি হচ্ছে না? হচ্ছে। আল্লাহ তুমি জাতিকে এই সমস্ত ভণ্ডামি থেকে বাঁচা, বলুন আমিন। আমিন, জোরে আমিন বলুন, যেন এইটা কবুল হয়ে যায়। আমিন আমিন। শিরক পৃথিবীর ভয়াবহ পাপ, এই পাপ থেকে দূরে থাকবেন। অতকিমুস সালাতিল মাকতুবাতা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ফরজ নামাজ পড়ো। অতুতি যাকাতিল মাফরুজাতা, যাকাত দিয়ে দাও। অতাহুজ্জাল বাইত, আর মক্কা থেকে ফেরত আসার মতো টাকা পয়সা থাকলে একবার হজ করে নাও। 5টা কাজ করবেন, জান্নাত চলে যাবেন ইনশাআল্লাহ। 1, সর্বক্ষণে ইবাদত বা গোলামি দাসত্ব আনুগত্য করব কার? 2, শিরিক করব না। 3 নম্বর হচ্ছে আমরা যাকাত দিয়ে দেবো মালের। 4, 5 ওয়াক্ত সালাত আদায় করব। 5 হচ্ছে মক্কা থেকে যাওয়া আসার মতো টাকা যদি অর্থ থাকে, ইনশাআল্লাহ একবার হজ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। এই 5টা কাজ করলে আপনি জান্নাত চলে যাবেন। বলতে বলতে তো প্রায় 12টা বেজে গেল। আপনাদের বিরিয়ানি না খিচুড়ি? বিরিয়ানি। ওরে বাবা, তার মানে ঠান্ডা হয়ে গেল, অসুবিধা, শীতকালের দিন, তাই না? খুব ভালো করে খান আলহামদুলিল্লাহ। আজকে আপনাদের কাছে জলসা করতে এসে আমার উপকার কত হলো, ক্ষতি কত হলো, এটা আমার দেখার বিষয় নেই। আমি আমার উপকার মনে করব যদি আজকের 5টা নামাজই যদি বাড়ে। 5 জন লোক বলুন তো আজ থেকে নামাজ পড়া ধরে যাব হুজুর। 5 জন লোক, তুমি নামাজ পড়ো না, আপনি আজ থেকে পড়বেন, নতুন ধরবেন 5 ওয়াক্ত। আর দেখুন, এটা আল্লাহর দরবারে আপনি হাতটা তুলছেন, এই হাত আল্লাহ দেখছে। কি বললাম বুঝলেন? এই হাত কে দেখছে? কে? আল্লাহ দেখছে। বিসমিল্লাহ, তুলুন। তুমি নামাজ পড়ো, আজ থেকে পড়বে। ওই বলতে বলতে 12টা হয়ে যাবে, আবার কি 15 মিনিট আবার টাইম নাকি? ওটা তো বলতে বলতেই হয়ে যাবে। চলুন তাহলে, আমি এতক্ষণ যা বললাম আমার বলাটা ব্যর্থ হলো, তাই তো? তার মানে এটা আপনাদের চরিত্র, প্রত্যেক বছরে জলসা দিতে হবে, বিরিয়ানি করতে হবে, আর সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হুজুরদেরকে আনতে হবে, তাই না? তারা পয়সা নিবে, চলে যাবে, আর আমরা মজা করে শুনে বিরিয়ানি খেয়ে চলে যাব। সারা জীবন যদি এইভাবে কাটান, তাহলে আল্লাহর কাছে জবাব দিতে পারবেন? বলুন, পারবেন না। একটু আল্লাহকে ভয় করুন। কি বললাম বুঝলেন? আপনি আমার দিনী ভাই, এক বলুন কারে কারে নামাজ পড়ে আজকে থেকে ধরে যাবেন? কজন? 10 জন অন্তত হতে হবে। 2, 3, 4 জন হয়েছে, 5 জন, আর কেউ নাই, 6 জন। অত সহজ? অত সহজ নয়, অত সহজ নয়। মানে ও জাহান্নামে যাবে তবুও ভালো নামাজ পড়বে না, ও নিয়ত করেই বসে আছে, তাই না? যাই হোক, এরপরে এত কড়া করে বলেও যখন মানুষের ভিতরে দাগ হচ্ছে না, দাগ কাটছে না, তাহলে আমার আর কিছু করার নেই। আল্লাহ তোমার পক্ষ থেকে হেদায়াত, তুমি হেদায়াত দান করো। আমিন আমিন আমিন। আর একটা কথা আমি শেষবারে আপনাদেরকে উপদেশ দিয়ে যাচ্ছি। আর সোশ্যাল মিডিয়াতে যারা আমাকে ভুল ভাবেন যে আমি মনে হয় কোনো দলের মতের বিপক্ষে, এতক্ষণ বক্তব্য শুনে কি মনে হলো? মনে হলো যে কারোর পক্ষে বিপক্ষে? না, আমি যেটা হাদিস কোরআনে আছে একটা করে আয়াত বলেছি, তার বাংলা বলে দিয়েছি।
তাই না? এরপরেও যদি কেউ মনে করে যে আমার বিপক্ষে চলে গেছে, আমার আর হাত আছে, তাহলে তুমি ডাইরেক্ট আল্লাহকে বলো, আল্লাহ তুমি কেন এটা কোরআনে বললে, আর মমতাজুল কেন এসে আমাদের এখানে বললো, তাই না? অবশেষে সকলের জন্য দোয়া করি, আল্লাহ যাদের আব্বা মা চলে গেছে আমাদের কাছ থেকে, তুমি তাদেরকে ক্ষমা করে দাও। বলুন আমিন। একবার আব্বা মায়ের জন্য আমিনটা বলুন, আমিন। আল্লাহ